আমাদের যে হ্যাঁ না ভোটের যে ৪টা পয়েন্ট, প্রথম প্রশ্নটা হচ্ছে যে এইটা কি আমাদের তো শিক্ষিত শ্রেণীর মধ্যেই কি সবাই বুঝেছে? মানে এইটা আমার একটা মানে প্রথমে আমার এই জিজ্ঞাসা বা এই ধরনের একটা সংশয় প্রথমে আমার মধ্যে কাজ করেছে। তারপরে আপনি যদি মনে করেন আপনি কিছুই না, আপনি ধরেন আপনার বাসার ড্রাইভার বা দারোয়ান বা বাসায় যারা কাজ করে গৃহকর্মী বা নিম্ন আয়ের মানুষজন, তাদেরকে একটু জিজ্ঞেস করলে তারা কি আসলে এই ৪টা পয়েন্ট বুঝতে পেরেছেন? এটা একটা বড় কনফিউশন তৈরি করে। মানে এগুলো মানে কি তারা কি আসলে জানেন? মানে এটা জানানোর জন্য রাজনৈতিক দল অথবা আপনার সরকারের পক্ষ থেকে সরকার এক ধরনের প্রচারণা চালাচ্ছেন হ্যাঁ ভোটের পক্ষে, কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, কিন্তু ওই বিষয়গুলো কি তারা বুঝেছেন কিনা? পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। একজন মানুষের, বিশেষ করে একেবারে শ্রমজীবী মানুষের, তার কিন্তু প্রথম চাওয়াটা কি? উনি চান কি আমি কাকে ভোট দিলে আমি একটা সুন্দর জীবন যাপন করতে পারবো। সুন্দর বলতে আমার দ্রব্যমূল্য আমার নিয়ন্ত্রণে থাকবে, আমার ক্যাপাসিটির মধ্যে থাকবে, আমার বাসা ভাড়াটা নিয়ন্ত্রণে থাকবে, আমি একটা সরকারি সেবা সহজে পাবো। তার কাছে কিন্তু ওইটা প্রায়োরিটি। বা আমি একটা চাকরি সহজে পাবো, হ্যাঁ, আমি বেকার থাকবো না। সেই জায়গাগুলো কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অবশ্যই পাওয়ার ব্যালেন্সের জায়গা থেকে হ্যাঁ না, এই যেই পয়েন্টটা আছে এখানে হ্যাঁ ভোটে, সেটা ঠিক আছে, কিন্তু আমি বলছি যে এটা বোধগম্যতা কিভাবে হলো, মানে বোধগম্যতা কিভাবে করবেন সেটা কিন্তু আমি দেখছি না। অ্যাজ একজন নাগরিক হিসেবে এই প্রশ্নটা আমার এখনও আছে। পরীক্ষামূলকভাবে কোথাও কি এরকম কোনো ইয়ে হয়েছে কিনা, জরিপ হয়েছে কিনা, এবং তারা জরিপ মনে হয় একটা হয়েছে, আমি যতটুকু মনে হয় দেখেছি, বা আমি না এই মুহূর্তে মনে করতে পারছি না, কিন্তু সেটা দিয়ে আসলে কতটুকু, আমি যেমন একটা দেখলাম যে নির্বাচন কমিশন ওইটার জন্য মনে হয় একটা দামি ইয়ে করেছে, সেখানেই দেখা যাচ্ছে যে ত্রুটিপূর্ণ বা এরকম কিছু। যাই হোক, বিষয়টা হচ্ছে যে এটা একেবারেই সাধারণের মধ্যে এটার বোধগম্যতা বলতে গেলে নাই। ঠিক আছে, আপনি জাস্ট এটাগুলো একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে ৪টা পয়েন্ট কোনোটার পক্ষে আমি আছি, কোনোটার বিপক্ষে আমি আছি। একটা মনে হচ্ছে হ্যাঁ বলতে হবে, আরেকটাতে মনে হচ্ছে না বলতে হবে, কিন্তু আমাকে অপশন দেওয়া হচ্ছে মাত্র ২টা, হয় হ্যাঁ বলবেন নয় না বলবেন। আমি এই উত্তরটা কিভাবে দিব?